রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নবিয়্যু ফিল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন আলা আখবিরুকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের কথা বলে দিব না? তিনি বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদেরকে কি জান্নাতীদের কথা বলে দিব না? কারা জান্নাতি? সাহাবীগণ বলেন, ঠিক আছে বলেন কারা জান্নাতি? তখন আল্লাহ রাসূল বলেন, এক, আন-নবিয়্যু ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। দুই, অসিদ্দিকু ফিল জান্নাহ, যারা সত্যবাদী তারা জান্নাতে যাবেন। তিন, অশাহিদু ফিল জান্নাহ, যারা শহীদ তারা জান্নাতে যাবেন। অল মাউলুদু ফিল জান্নাহ, যারা বাচ্চা প্রসব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে। যারা বাচ্চা প্রসব হতে মারা যায় তারাও জান্নাতে যাবে। আর রাজুলু ইয়াজুরু আখাহু, ওই ব্যক্তিও জান্নাতে যাবে যে তার দ্বীনী ভাইকে দেখতে যায়। কি অবস্থায় আছে একটু দেখে আসি। শেষে এই বাক্যটি এখন আর সমাজে চলে না। এখন কে কাকে দেখতে যাবে? এখন দলীয় দাপটে একজন আর একজনের বিরুদ্ধে লেগে পড়েছে। এখন মানুষের চরিত্র হারিয়ে গেছে। দলীয় দাপটে মানুষ নিচে যেতে 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 মানুষ এখন পশু হয়ে গেছে। মানুষ এখন পায়খানা হয়ে গেছে। মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে গেছে। কে কাকে দেখতে যাবে এই বাক্যের কত দাম হতে পারে সে কে বুঝবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার একজন মুসলিম ভাইকে দেখতে যায় উদ্দেশ্যে যে একটু দেখে আসে উনি কেমন আছেন, কিভাবে থাকেন, এইভাবে যদি কেউ দেখতে যায় তাহলে সেও জান্নাতে যাবে। আজকে কি অবস্থা সেটা আপনি বুঝতে পারছেন। যুবক শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা তোমাকে স্মরণ করিয়ে দিই। তিনি আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে বলেছেন, নারী নেত্রী হলে মানুষ বিপাকে পড়বেই, নারী নেত্রী হলে গজবে পড়বেই মানুষ। আচ্ছা তুমি আচ্ছা তোমরা এখনো বুঝতে পারো না যে গজব কি? এখন কি বুঝতে পারো যে গজব কাকে বলে? তো কাপুরুষ তারপরও না আঁচলের তলে ঘুরো কেন? ঘৃণা লাগে না? ঘৃণা লাগে তো তোমরা রাস্তায় ওখানে যাও কেন? খারাপ লাগা তো উচিত। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এত নিচে নেমে গেলে কেন? ফাঁসি হবে না সুলি হবে? হবে। নারীর আঁচলের তলে ঘুরো, আবার ফের দেশের সুখ শান্তি চাও কেন? কেন চাইবে? শুনুন, রাসূল সাল্লাল্লাহু